ওকে, এসো না। দেখো, এটা হচ্ছে লাইটের পার্ট 7 ভিডিও, রাইট? তো এর আগে অলরেডি আমরা লাইট টপিকের উপর পার্ট 6 6টা লেকচার ডিসকাস করেছি। তো যারা আগেরগুলো দেখোনি তারা আগেরগুলো দেখে নেবে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে, ঠিক? তো আজকে দেখে নাও, যে টপিকগুলো ডিসকাস করবো সেগুলো হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে আলোর বিচ্ছুরণ, 2 নাম্বার হচ্ছে আলোর বিক্ষেপণ, যেটা এখানে ডায়াগ্রাম লেখা আছে। প্রিজমে যেটা হয় সেটাকে বলা হচ্ছে বিচ্ছুরণ। বর্ণালী তোমরা দেখতে পাও, আকাশে বর্ণালী দেখতে পাও, দেখবে যখন বৃষ্টি হয় তারপরে আমরা বর্ণালী দেখতে পাই। তো সেগুলো কেন দেখতে পাই, কি রকম ভাবে ফরমেশন হয়, সেগুলো নিয়ে ডিসকাস করব। আর তার সাথে সাথে চোখের ত্রুটি, অনেকের দেখবে চশমা লাগে, তাই না? কারোর কারোর দূরের জিনিসকে দেখতে প্রবলেম হয়, কারোর কারোর সামনের জিনিসকে দেখতে প্রবলেম হয়। তো এই যে টপিক রয়েছে, তো এই 3টে টপিক সম্বন্ধে ডিসকাস করব, রাইট? ওকে, চল টপিকে আসি। না, ফার্স্ট হচ্ছে লেন্স। লেন্সের পাওয়ার, না যেগুলো আমরা চশমাতে ইউজ করে থাকি সেগুলোতে লেন্স দেওয়া থাকে না। তো লেন্সের পাওয়ার, হোয়াট ইজ পাওয়ার অফ এ লেন্স? না সিম্পল মাথায় রাখবে যে লেন্সের পাওয়ার সেটা কি হয়, না পাওয়ার ইজ ইকুয়াল টু হয়ে যায় 1/f। হোয়াট ইজ এফ? না এফ হচ্ছে ফোকাস। এফ হচ্ছে ফোকাস। ফোকাস কি জিনিস? না ফোকাস কি জিনিস সেটা জানার জন্য আগের লেকচারকে দেখতে হবে। তো এর আগে যেগুলো লেকচার ডিসকাস করেছি সেগুলো দেখে নেবে, ওখানে ফোকাস, সেন্টার অফ কার্ভেচার এগুলো নিয়ে ডিসকাস করা আছে। তো এখানে আর এগুলো ডিসকাস করছি না, টাইম নষ্ট হবে বেকার। হ্যাঁ, তাহলে পাওয়ার, পাওয়ার কি জিনিস? না পাওয়ার মিনস হচ্ছে যে 1/f, সেটাকে বলা হচ্ছে পাওয়ার। তো এর ইউনিট কি হবে? না ফোকাস মিনস ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য একটা ডিস্টেন্সের ইউনিট, তাহলে এর ইউনিট হবে 1/মিটার, তাহলে মিটার ইনভার্স। অর এটাকে ক্যাপিটাল ডি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ডি মানে হচ্ছে ডায়াফটার। ডি মিনস ডায়াফটার। এক্সামে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে থাকে যে হোয়াট ইজ দ্য ইউনিট অফ পাওয়ার অফ এ লেন্স? লেন্সের ক্ষমতার একক কি? ডায়াপ্টার, আরো সামথিং কিছু দিয়ে দেবে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডায়াপ্টার, রাইট? আচ্ছা, এরপরে দেখো আরো কি কি পয়েন্ট এখানে মাথায় রাখবে। না 1 নম্বর হচ্ছে ফর কনভেক্স। কনভেক্স মিন্স উত্তল লেন্স। সো উত্তল লেন্সের জন্য কি হবে? না উত্তল লেন্সের ক্ষেত্রে মাথায় রাখবে ফোকাস অলওয়েজ হয় পজিটিভে। ফোকাসটা কেমন হয়? না পজিটিভে। তাহলে পাওয়ারও কিসে আসবে? না পাওয়ারও আসবে পজিটিভে, রাইট? 2 নাম্বার কি? না 2 নাম্বার হচ্ছে ফর কনকেভ লেন্স। ফর কনকেভ, এটাকে বলা হয় অবতল লেন্স। কনকেভ লেন্সের ক্ষেত্রে পাওয়ার হয়ে যায় তোমার নেগেটিভে। হ্যাঁ, পাওয়ারটা কিসে হয়? নেগেটিভে। অবভিয়াসলি এখানে ফোকাসটাও হয়ে যাবে নেগেটিভে। তাহলে মাথায় রাখবে কনভেক্সের লেন্সের ক্ষেত্রে ফোকাস হচ্ছে পজিটিভ, তাহলে পাওয়ারও পজিটিভ হবে। অ্যান্ড কনকেভ যেটাকে বলা হচ্ছে অবতল লেন্স, সেখানে ফোকাসটা হয় নেগেটিভ, দ্যাট মিনস পাওয়ারটা হয়ে যাবে নেগেটিভে। তাহলে এই পয়েন্টগুলো যেন একটু মাথায় থাকে। হ্যাঁ, এগুলো থেকে কি টাইপের কোশ্চেন আসে না একটু পরে বলছি। এই লেকচারটা কমপ্লিট হওয়ার পরে আমাদের কোশ্চেন করবো, সেখানে দেখতে পারবে যে কি কি টাইপের এখান থেকে কোশ্চেন দিয়ে থাকে। ওকে, চলো নেক্সট টপিকে আসি। মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে একদম ভিভিআই লিখে নাও। হতে পারে ফিজিক্যাল সায়েন্সে কোশ্চেন দেবে, না হলে তোমাদের বায়োলজিতে কোশ্চেন দেবে। এটা যে আমাদের চোখের ডিফেক্ট, দেখবে অনেকের চশমা লাগে, আমার নেই ঠিক আছে, কিন্তু অনেকের চশমা ইউজ করা দেখবে। তো কারোর কারোর সামনের যে অবজেক্ট সেগুলো দেখতে প্রবলেম হয়, আবার কারোর কারোর ক্ষেত্রে দূরের অবজেক্টকে দেখতে প্রবলেম হয়। তাহলে যার যেটা প্রবলেম সেই রকমভাবে লেন্সটাকে ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা ধরে নিচ্ছি যে কোনো একজন ব্যক্তি দূরের অবজেক্টকে সুন্দরভাবে দেখতে পাচ্ছে, বাট কাছের অবজেক্টকে দেখতে পাচ্ছে না। তার আগে জেনে নাও যে আমরা কীরকমভাবে দেখি চোখে। দেখো, সাপোজ এই ডায়াগ্রামের দিকে একটু তাকাও। হ্যাঁ, এখানে রয়েছে একটা অবজেক্ট, এখানে রয়েছে একটা অবজেক্ট, আর এটা হচ্ছে তোমার চোখ। তাহলে এখান থেকে লাইট রে গিয়ে পরে এরকমভাবে লাইট রে যাবে, লাইট রে গিয়ে এখানে মার্চ করে। এই পয়েন্টটা কি বলা হয়? না এই পয়েন্টটাকে বলা হচ্ছে রেটিনা, চোখের রেটিনা। তাহলে চোখের রেটিনায় এক্স্যাক্টলি ভাবে এর এই অবজেক্টের ইমেজ ক্রিয়েট হচ্ছে, সো সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। এরপর প্রবলেমটা কি হয়?
যদি এখানে না ফোকাস ক্রিয়েট হয়, এখানে যদি না ইমেজটা ক্রিয়েট হয়, এখানে ক্রিয়েট হয়, অর্থাৎ রেটিনার পরে যদি রেগুলো মিলিত হয়, অথবা আরেকটা কন্ডিশন হতে পারে যদি আগেই রেগুলো মিলিত হয়ে যায়। কি বলা হলো? যদি আগেই রেগুলো মিলিত হয়ে যায় তাহলেও প্রবলেম হতে পারে। তাহলে এটা হচ্ছে হাইপারমেট্রোপিয়ার কন্ডিশন। হাইপারমেট্রোপিয়াতে কি হয় না, এক্স্যাক্টলি ভাবে রেটিনায় ইমেজ না ক্রিয়েট হয়ে রেটিনার পরে ইমেজটা ক্রিয়েট হয়, তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো না। এই প্রবলেমটাকে বলা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া মিনস হচ্ছে, দেখো এখানে লেখা আছে, দূরের বস্তুকে স্বাভাবিকভাবে দেখলেও কাছের বস্তুকে পরিষ্কারভাবে দেখতে পায় না। কাছের বস্তুকে পরিষ্কারভাবে দেখতে পায় না। এই প্রবলেমটাকে বলা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। তাহলে এখানে একটা জিনিস নোটিস করো না, কি টাইপের লেন্স ইউজ করতে হবে তোমরা নিজেই বলতে পারবে না। স্যার দূরে লাইট রেগুলো মিলিত হচ্ছে, তাহলে এখান থেকে লাইট রেটাকে মিলাতে হবে তোমাকে এখানে, তাহলে ওই ব্যক্তি স্পষ্টভাবে দেখতে পাবে, তাই তো? আচ্ছা, তুমি একটা কাজ করো, এখানে এই টাইপের একটা লেন্স ইউজ করো। এই টাইপের লেন্সকে কি বলা হয় না স্যার? উত্তল লেন্স। উত্তল লেন্স কি করে না, লাইট রেগুলোকে সামনের দিকে নিয়ে আসে, তাই না? তাহলে লাইট রেগুলো এখানে না মার্চ করে লাইট রেগুলো এখানে মার্চ করে যাবে। এখানে দেখো সেই ডায়াগ্রামই দেওয়া আছে, এই হচ্ছে কনভেক্স লেন্স। লাইট রেটা এখানে মার্চ করছিল, বাট এই কনভেক্স লেন্সটা ইউজ করার জন্য লাইট রেটা রেটিনায় মার্চ করে যাবে, দেন ওই ব্যক্তি সুন্দরভাবে এই অবজেক্টটাকে দেখতে পাবে। তাহলে যাদের সামনের অবজেক্টকে দেখতে প্রবলেম, তারা কি টাইপের লেন্স ইউজ করে? আর তারা ইউজ করে থাকে তোমার কনভেক্স লেন্স। দেখো এখানে লেখা আছে, তাই না, যে প্রতিকারের জন্য উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স। কি লেন্স বলা হলো না? উত্তল। আর উত্তল লেন্সের পাওয়ার কি হয়? একটু আগেই বললাম, পজিটিভ। তাহলে যারা যারা ভিডিওটা দেখছো তারাও অনেকে দেখে থাকবে যে লেন্স ইউজ করছো, তো যাদের ক্ষেত্রে পজিটিভ পাওয়ারের লেন্স, তারা কোন অবজেক্টটাকে দেখতে কম পায় একটু না? সামনেরটাকে, সেই জন্য চশমাটাকে ইউজ করে থাকে। তাহলে যাদের পাওয়ার পজিটিভ তাদের সামনের অবজেক্টকে দেখতে প্রবলেম হয়, যাদের পাওয়ার হচ্ছে নেগেটিভ তাদের দূরের অবজেক্টকে দেখতে প্রবলেম হয়ে থাকে। ঠিক? আচ্ছা, এরপরে দেখো, তাহলে এটাকে বলা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। দেন আসি মায়োপিয়া। মায়োপিয়া মিনস হচ্ছে যে সামনের অবজেক্টকে স্পষ্টভাবে দেখলেও দূরের অবজেক্টকে কিন্তু সে স্পষ্টভাবে দেখতে পাবে না, এটাকে বলা হচ্ছে মায়োপিয়া। রাইট? দেখো এটাই লেখা আছে, কাছের বস্তুকে স্বাভাবিকভাবে দেখলেও দূরের বস্তুকে পরিষ্কারভাবে দেখতে পাই না। রাইট? এর প্রতিকারের জন্য কি করতে হবে না, এর উল্টো করতে হবে। তাহলে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্সকে ব্যবহার করতে হবে। এখানে কি হয় না, এই ডায়াগ্রামে দেখো এটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, তো এখানে কি হচ্ছে না, লাইট রেগুলো এখানে মার্চ করছে, মানে রেটিনার পরে মার্চ করছে। বাট মায়োপিয়াতে যেটা হয় সেটা হচ্ছে রেটিনা, এটা রেটিনা, তো রেটিনার আগেই মার্চ হয়ে যাবে। তাহলে এই লাইট রেটাকে এখানে নিয়ে আসতে হবে, দ্যাট মিনস লাইট রেটাকে ছড়াতে হবে, তাই না? তাই লাইট রেগুলো ছড়ানোর কাজ কে করে থাকে না, লাইট রেগুলো ছড়ানোর কাজ করে থাকে তোমার অবতল লেন্স। সেই জন্যই বলা হলো অবতল লেন্সকে ব্যবহার করতে হবে। আমি এখানে ডায়াগ্রামটা ড্র করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এটা হচ্ছে আমাদের আই, হিউম্যান আই। হ্যাঁ, আর হিউম্যান আই ইন জেনারেল যে লেন্সটা ইউজ হয়ে থাকে, মানে লেন্সটা গড আমাদেরকে যা দিয়েছে সেটা হচ্ছে কনভেক্স লেন্স। এরপর এখান থেকে একটা লাইট রে যাবে, লাইট রেটা কি হয় না, এই রেটিনায় মার্চ করা উচিত, কিন্তু সে রেটিনায় না মার্চ করে রেটিনার ধরো আগেই মার্চ করে যাচ্ছে, রেটিনার এরকম আগেই মার্চ করে যাচ্ছে। তাহলে এই প্রবলেমটাকেই বলা হচ্ছে তোমার মায়োপিয়া। তাহলে কি করতে হবে না, এখানে একটা অবতল লেন্সকে লাগাও, যার ফলে লাইট রেগুলো এখানে না মার্চ করে একদম রেটিনায় মার্চ করে যাবে। তাহলে এটাকে বলা হচ্ছে মায়োপিয়া। তাহলে দুটোকে মাথায় রাখবে, দুটোতে কি টাইপের লেন্স ইউজ করা হয় সেটাকেও মাথায় রাখবে। ঠিক? এখানে দেখো অবতল লেন্স মিন্স পাওয়ার হচ্ছে
পাওয়ার হবে নেগেটিভ, তাই না? এখানে পাওয়ার হয়ে যাবে নেগেটিভ। তাহলে যাদের দূরের বস্তুকে দেখতে প্রবলেম হয় তারা কোন টাইপের লেন্সকে ইউজ করবে? না, তারা ইউজ করবে নেগেটিভ পাওয়ারের লেন্সকে। আর যাদের সামনের অবজেক্টকে দেখতে প্রবলেম হয় তারা ইউজ করবে পজিটিভ পাওয়ারের লেন্সকে। সেটা কতটা পাওয়ার দিতে হবে সেটা ডক্টরের উপর ডিপেন্ড করে, বিভিন্ন ক্যালকুলেশন করে পরে না তোমাদেরকে পাওয়ার দেখা হয়। দেখবে যাদের প্রবলেম হয়েছে, যারা কখনো ডাক্তারের কাছে গেছো, একটা চার্ট থাকে, বড় চার্ট থাকে, সেখানে ABCD লেখা থাকে, বিভিন্ন সাইজের লেখা থাকে, এবং যার প্রবলেম হয়েছে তাকে একটা সার্টেন ডিস্টেন্সে বসানো হয়, সেই সার্টেন ডিস্টেন্স থেকে ওই অবজেক্টটাকে দেখতে বলা হয়। এরপর কতটা ডিস্টেন্স অবধি সে দেখতে পাচ্ছে সেই রকমভাবে কিন্তু পজিটিভ কতটা পাওয়ার দেওয়া হবে এবং নেগেটিভ কতটা পাওয়ার দেওয়া হবে সেটাকে কিন্তু ক্যালকুলেশন করা হয়ে থাকে, রাইট? তাহলে এটা মোটামুটি মাথায় রাখবে যে কোন টাইপের লেন্স ইউজ করা হয় এবং কোনটাকে কি বলা হয়। হাইপারমেট্রোপিয়া মিন্স সামনেরটাকে দেখতে পাবে, হাইপারমেট্রোপিয়া মিন্স দূরেরটাকে দেখতে পাবে বাট সামনেরটাকে দেখতে পাবে না। আর মায়োপিয়া মিন্স হচ্ছে এর উল্টোটা, সামনেরটাকে দেখতে পাবে বাট দূরের অবজেক্টকে স্পষ্টভাবে দেখতে পাবে না। দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। হলো? ঠিক আছে, নেক্সট টপিক আছে। নেক্সট হচ্ছে আলোর বিচ্ছুরণ। বিচ্ছুরণ মানে না তোমরা যেটা প্রিজমে দেখে থাকো। প্রিজমে কি হয়? ধরো লাইট রে যাচ্ছে, এখানে প্রিজম রেখে দিলে, তাহলে 7টা কালারের লাইট রে ডিভাইড হয়ে যায়, এটাকে বলা হচ্ছে ডিসপারশন অফ লাইট। দেখো এখানে লেখা আছে ডিসপারশন অফ লাইট। ডিসপারশন অফ লাইট মিন্স কি না বহুবর্ণী বা মিশ্রবর্ণী আলোর বিভিন্ন বর্ণে বিভাজিত হওয়ার ঘটনাকে কি বলা হয়? আলোর বিচ্ছুরণ বলা হয়। এরপর আসে স্যার কেন হয়, কি কারণ যে ওইরকমভাবে লাইটগুলো ভেঙে যাচ্ছে আর অনলি প্রিজমে কেন ভাঙছে? তার মেন রিজন হচ্ছে যে প্রিজমটা হচ্ছে একটা ডিসপারসিভ মিডিয়াম। ডিসপারসিভ মিডিয়াম মিন্স এটাকে বলা হয় বিচ্ছুরক মাধ্যম। এই মাধ্যমের মধ্যে দিয়ে কোনো একটা লাইট রে গেলে সেই লাইট রে অ্যাকচুয়ালি এখানে দেখো হোয়াইট লাইট রে এন্টার করছে, এখানে ডায়াগ্রামের দিকে তাকাও, এখানে হোয়াইট লাইট রে এন্টার করছে, আর হোয়াইট লাইট রে মিন্স 7টা কালারের কম্বিনেশন, তাই না? তো যখনই এই প্রিজমের মধ্যে দিয়ে যাবে, প্রিজম কি করে? প্রিজমের মধ্যে দিয়ে সব কালারের লাইট রে কিন্তু হয়ে যায় ডিফারেন্ট। তাহলে সব কালারের লাইট রে যদি আলাদা আলাদা হয় তাহলে এই যে হোয়াইট লাইট রে সেটা ভেঙে যাবে, 7টা কালারে ডিভাইড হয়ে যায়। তাহলে সবচেয়ে উপরে থাকে রেড এবং সবচেয়ে নিচে থাকে ভায়োলেট। মাথায় রাখবে সবচেয়ে নিচে রেড না, কিন্তু সবচেয়ে উপরে থাকে রেড আর সবচেয়ে নিচে থাকে ভায়োলেট। এটাকে ভিভিজুয়ালের ফর্মে লেখা হয়। এখানে হচ্ছে ভি, ইন্ডিগোর জন্য আই, বি এর জন্য ব্লু, গ্রিনের জন্য জি, ওয়াই এর জন্য ইয়েলো, অরেঞ্জের জন্য ও, আর আর এর জন্য আর। ভিভিজিওর নিচ থেকে উপরে VIBGYOR এরকম ভাবে মাথায় রাখবে, ঠিক? তো এর করসপন্ডিং তোমাদের একটা কোশ্চেন থাকে এক্সামে, যেটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন এটাকে কি বলা হয়? না এটাকে বলা হচ্ছে চ্যুতি কোণ। হ্যাঁ, কি জিনিস দেখো একটু ভালোভাবে নোটিস করো। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন এটা কি জিনিস? না সাপোজ প্রিজমটা নেই, তাহলে স্যার কি হবে? তাহলে কিছুই হবে না, এরকম ভাবে লাইট এটা স্ট্রেট ভাবে বার হয়ে যাবে আর কি, তাই না? হ্যাঁ স্যার এরকম ভাবে বার হবে, বাট এখানে প্রিজমটা প্রেজেন্ট আছে তার জন্য লাইট এটা ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে রেড কালারের ডিভিশন, এটা তো রেড কালার, এটা হচ্ছে রেড কালারের ডিভিশন এই অ্যাঙ্গেল। আর ভায়োলেট কালারের ডেভিয়েশনের জন্য অ্যাঙ্গেল হচ্ছে স্যার এটা হচ্ছে ভায়োলেটের জন্য অ্যাঙ্গেল, এত বড় একটা অ্যাঙ্গেল। তাহলে কোন কালারের ডেভিয়েশনটা কম? স্যার রেড কালার। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ফর্মে যদি সাজানো হয় তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টা দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, এই টার্মটাকে বলা হচ্ছে ডেল্টা। তাহলে রেডের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সবচেয়ে কম, দেন হবে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন অরেঞ্জ, দেন অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইয়েলো, দেন হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন গ্রিন, দেন অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ব্লু, দেন অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইন্ডিগো, দেন অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ভায়োলেট। এই সিরিজটাকে মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে সবচেয়ে বেশি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হয়ে যাবে ভায়োলেট আর সবচেয়ে কম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হয়ে যাবে রেড।
এর করসপন্ডিং আরেকটা টার্মকে মাথায় রাখবে, যেটা হচ্ছে ওয়েভলেন্থ। কি বলা হলো না, ওয়েভলেন্থ। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কি জিনিস স্যার? না, তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ মিন্স হচ্ছে এটা, এটা আগের দিন বলেছিলাম একটা ফুল ওয়েভ ক্রিয়েট হওয়ার জন্য যে ডিস্টেন্সকে ট্রাভেল করতে হবে সেটাকে বলা হচ্ছে ওয়ান ওয়েভলেন্থ। তাহলে এটাকে বলা হচ্ছে ওয়েভলেন্থ। কি করে বুঝলাম? না, এই পোর্শনটাকে কাটো আর এদিকে লাগিয়ে দাও, তাহলে একটা সার্কেল পাবে। হ্যাঁ স্যার, সার্কেল পাবে। তাহলে যে ডিস্টেন্স অবধি একটা সার্কেল পাওয়া যাবে সেই ডিস্টেন্সকে বলা হচ্ছে ওয়ান ওয়েভলেন্থ কিংবা ওয়ান তরঙ্গ দৈর্ঘ্য। কিংবা এরকম ভাবেও তুমি ইমাজিন করতে পারো যে সাপোজ এটা হচ্ছে একটা পেন্ডুলাম, এটা হচ্ছে ওর মিন পজিশন, মিন পজিশন থেকে এখান থেকে এখানে যাবে, আবার এখানে আসবে, আবার এখান থেকে এখানে যাবে, আবার এখানে আসবে। এই পুরোটা হওয়ার জন্য যে ডিস্টেন্স ট্রাভেল করছে সেটাকে বলা হচ্ছে ওয়ান ওয়েভলেন্থ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওয়েভলেন্থ, এটাকে ল্যামডা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এই টার্মটাকে বলা হয় থাকে ল্যামডা। কার জন্য? স্যার রেডের জন্য। তাহলে ভায়োলেটের ক্ষেত্রে ওয়েভলেন্থ হয় এইটুকু ছোট্ট পারা, ভায়োলেট। তাহলে ছোট্ট লাইট রে হলে ইজিলি হয়ে বেগে যাবে, সেই জন্যই ভায়োলেট লাইট রের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন অনেক বেশি হয়, আর রেডের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ভ্যালু অনেক কম হয়ে থাকে, যেহেতু রেডের ওয়েভলেন্থটা অনেক বড় হয়। ঠিক আছে, তো এই টার্মগুলোকে একটু তোমরা মাথায় রাখবে, হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এবং কোন লাইট রের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ভ্যালু বেশি হয়, এবং কোন লাইট রের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ভ্যালু সবচেয়ে মিনিমাম হয়ে থাকে। ওকে, তাহলে এই পয়েন্টগুলো একটু লিখে নেবে। ঠিক আছে, চলো নেক্সট টপিকে আসি। নেক্সট হচ্ছে আলোর বিক্ষেপণ, যেটাকে বলা হয় স্ক্যাটারিং অফ লাইট। জানা আছে হোয়াট ইজ স্ক্যাটারিং অফ লাইট? জানা থাকবে কম বেশি। না, তোমরা সন্ধেবেলায় এবং সকালবেলায় সূর্যকে লাল দেখে থাকো, রেড কালারের, এবং দুপুরবেলায় সেটা হয়ে থাকে সাদা কালারের দেখতে পাও। সেটারও মেন রিজন হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট। যেমন ধর একটা স্কাই আছে, একদম পরিষ্কার আকাশ, কি কালারের দেখায়? না স্যার ব্লু। সেটা হয়ে থাকে ডিউ টু স্ক্যাটারিং অফ লাইট, এই কারণেই হয়ে থাকে। এরপর দেখতে হবে স্যার কি জিনিসটা কি স্ক্যাটারিং, বলছি না। সাপোজ একটা লাইট রে এরকম ভাবে যাচ্ছে, হ্যাঁ, এর মাঝে ধরো কোন একটা জায়গায় কোন একটা পার্টিকেল আছে, ছোট্ট পার্টিকেল, যেটাকে তুমি চোখে দেখতে পাচ্ছ না। তাহলে কি হবে? না, এখান থেকে এই যে লাইট রে, সেটা এই পার্টিকেলে ইন্টারেকশন করার পর চারিদিকে ছড়িয়ে পড়বে এরকম ভাবে। এই প্রসেসটাকে কি বলা হয়? না, এটাকে বলা হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট। ওকে, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস নোটিস করো, না একটু আগেই বললাম যে অনেক বড় হয়ে থাকে রেড লাইটের ওয়েভলেন্থ, এবং একদম ছোট্ট পারা হয়ে থাকে ভায়োলেট লাইটের ওয়েভলেন্থ। ঠিক আছে স্যার, নো প্রবলেম। এরপর নোটিস করো, না যদি ছোট লাইট রে হয়, ছোট ওয়েভলেন্থের লাইট রে, তাহলে স্ক্যাটার্ড বেশি হবে, ছড়িয়ে পড়ার টেন্ডেন্সি বেশি হবে। আর যদি বড় ওয়েভলেন্থের লাইট রে হয়, তাহলে ওই লাইট রেটা ছড়িয়ে পড়ার টেন্ডেন্সি অনেক কম হবে। তাহলে কোন কালারের লাইট রের স্ক্যাটারিং সবচেয়ে বেশি হবে? না স্যার ভায়োলেট, ছোট্ট একটা ওয়েভলেন্থ, তাই না? আর রেডের ক্ষেত্রে স্ক্যাটারিংটা হয়ে যাবে অনেক কম। এরপর নোটিস করো, যে লাইট রে যত বেশি ছড়িয়ে যাবে সেই লাইট রে বেশি দূর অব্দি ট্রান্সফার হতে পারবে না। আবার বলছি, যে লাইট রে যত বেশি ছড়িয়ে যাবে সেই লাইট রে বেশি দূর অব্দি ট্রান্সফার হতে পারবে না, রাইট? তাহলে ভায়োলেট লাইট রে বেশি দূর অব্দি ট্রান্সফার হতে পারবে না, একদম স্যার কারেক্ট। আর রেড কালারের লাইটের ওয়েভলেন্থটা বেশি হবে, ওয়েভলেন্থ বেশি হওয়ার জন্য স্ক্যাটারিংটা অনেক কম হবে, আর স্ক্যাটারিং কম হলে সেই লাইট রেটা বেশি দূর অব্দি ট্রান্সফার হতে পারবে, ট্রাভেল করতে পারবে। এই কারণে কিন্তু যেটা সিগন্যালে অলওয়েজ রেড লাইটটাকে ইউজ করা হয়ে থাকে, বোঝা গেল? সেই জন্য বলা হয় রেড সিগন্যাল, থেমে যাও, স্টপ। এবং রেড সিগন্যালটা অনেক দূর থেকে দেখা যায়। তার মেন রিজন হচ্ছে যে এর স্ক্যাটারিং কম হয় এবং এর ওয়েভলেন্থটা অনেক বড় হয়ে থাকে। হলো, এরপরে আসি যেটা ফার্স্টেই বললাম,
যে সূর্যোদয় যখন সূর্য উঠছে এবং যখন সূর্য ডুবছে তখন কি কালার দেখায়? তখন দেখায় তোমার রেড কালার। স্যার কেন দেখায়? বলছি না, একটা ডায়াগ্রামকে ড্র করি। হ্যাঁ, দেখবে এটার দিকে একটু। না, এই হচ্ছে আমাদের আর্থ। হ্যাঁ, এই হচ্ছে আর্থ, আর এখানে ধরো তুমি দাঁড়িয়ে আছো এরকম ভাবে, এখানে একজন দাঁড়িয়ে আছে, এখানেও একজন দাঁড়িয়ে আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, আর এখানে একজন দাঁড়িয়ে আছে। এরকমই তো আমরা থাকি, নাকি আর্থের ভেতরে থাকি? আর্থের ভেতরে থাকি না, এটা আর্থ, এটার বাইরে আমরা আছি, রাইট? আচ্ছা, আর্থে রয়েছে স্যার অ্যাটমসফিয়ার, একদম আছে। তাহলে আর্থে আছে অ্যাটমসফিয়ার, এটা একটা লেয়ার অ্যাটমসফিয়ারের, এটা আরেকটা লেয়ার, এটা হচ্ছে তার পরের লেয়ার, ঠিক আছে? এখানে আরো লেয়ার আছে এরকম। কি বলা হয় লেয়ারগুলোকে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এরকম বলা হয় না? হ্যাঁ, ঠিক। এরপরে দেখো এখানে রয়েছে সান, এখানে রয়েছে একদম উত্তপ্ত সান। সান থেকে লাইট রে বার হবে, তাই না? কি কালারের লাইট রে? না স্যার, হোয়াইট লাইট রে। সাদা কালারের লাইট রে এখান থেকে বার হবে, এখানে এরকম যাবে, এরকম ভাবে হোয়াইট কালারের লাইট এটা যাচ্ছে। দেখো এটা সান, এটা আর্থের অ্যাটমসফিয়ার একটা পয়েন্টে গিয়ে শেষ হয়ে যাবে, তার মানে এখানে রয়েছে ফ্রি স্পেস। আর ফ্রি স্পেস যদি থাকে তাহলে স্ক্যাটারিং হবে? হবেই না। স্ক্যাটারিং হওয়ার জন্য কোনো একটা তোমার অবজেক্ট চাই। অবজেক্ট মিনস ছোট্ট ধরো একটা কণা আছে, এবং লাইটারে আসছে, লাইটারে এসে পরে এই কণা দ্বারা ইন্টারাকশন হয়ে লাইটটা চারদিকে ছড়িয়ে যাবে। তাহলে ধরো কণাটাই নেই, তাহলে লাইটের একদম স্ট্রেট চলে যাবে, স্ক্যাটারিং হবে? স্ক্যাটারিং হবে না। তাহলে ফ্রি স্পেসে লাইটের কি স্ক্যাটারিং পসিবল? না স্যার, পসিবল নয়। ঠিক আছে, এরপর দেখো না, লাইট এটা এখানে এন্টার করলো, এখানে তো বাবা গ্যাস মলিকিউলস প্রেজেন্ট আছে, তাই না? একদম আছে স্যার, গ্যাস মলিকিউলস আছে। তাহলে এই যে হোয়াইট লাইট রে, সেটা এই গ্যাস মলিকিউলসের সাথে ইন্টারাকশন করে চারদিকে ছড়িয়ে যাবে, একদম ছড়িয়ে যাবে। তাহলে এটা একটা কালারে ছড়িয়ে গেল, ধরো এই গ্রিন কালারে ছড়িয়ে গেল। হ্যাঁ, এরকম ভাবে লাইট এটা ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা, হোয়াইট কালারই এখন লিখি। হ্যাঁ, এটা লাইট এটা এরকম ভাবে ছড়িয়ে যাচ্ছে, ঠিক। এরপর ছড়ানো লাইট রে আবার পার্টিকেলের সাথে ইন্টারাকশন করে পরে আবার ছড়িয়ে যাচ্ছে। তাহলে এই প্রসেসটা কন্টিনিউয়াসলি বারবার হতে থাকছে। লাইট এটা ছড়াচ্ছে, এরপর যে লাইট এটা ছড়িয়ে গেল সেটাও আবার অন্য মলিকুলের সাথে ইন্টারাকশন করে পরে আবার ছড়িয়ে যাচ্ছে। তাহলে এরকম প্রসেসটা হতে 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 যেটা ভায়োলেট লাইট রে, কি বলা হয়, যেটা ভায়োলেট লাইট রে ওয়েভলেন্থ ছোট, তার মানে ভায়োলেট লাইটের ইন্টেন্সিটি একটা সময় পরে নষ্ট হয়ে যাবে। তাহলে যে দাঁড়িয়ে আছে এখানে ভালোভাবে নোটিস করবে, সাপোজ আর্থটা, সাপোজ এই যে আর্থ, এই আর্থ এই সাইডে রোটেশন করছে। হ্যাঁ, এই সাইডে রোটেশন করছে, তাহলে এখানে হয়ে যাবে সন্ধেবেলা, সন্ধ্যা, আর এখানে হয়ে যাবে সকাল, মর্নিং টাইম, তাই না? এটা হচ্ছে ইভিনিং টাইম। তো নোটিস করো না, এই লাইট রেটাকে, এই হোয়াইট লাইট রেটাকে যদি এখানে পৌঁছতে হয় এই ব্যক্তির কাছে, তাহলে অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে। সিমিলারলি ভাবে এখানে অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে। সিমিলারলি যার কাছে সন্ধ্যা হচ্ছে সেখানে অনেকটা ডিস্টেন্সকে লাইটকে ট্রাভেল করতে হচ্ছে।
তাহলে অনেকটা ডিস্টেন্স কোন লাইট রে যেতে পারে? আচ্ছা অনলি রেড। বাকি লাইট রেগুলো তো নষ্ট হয়ে যাবে, স্ক্যাটারিং হয়ে হয়ে একটা সময় পরে তার ইন্টেন্সিটি হয়ে যাবে 0। তাহলে যেহেতু অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে, তাহলে সকালবেলা আর সন্ধেবেলা সূর্যকে কি কালারে দেখাবে? স্যার রেড। কেন দেখাচ্ছে না? ডিউ টু স্ক্যাটারিং অফ লাইট। বোঝা গেল কি বলতে চাইছি? এরপরে আসি স্যার, দুপুরবেলায় স্যার সাদা কেন দেখায়? দেখো দুপুরবেলায় সাদা কেন দেখায় না, এখানে সান আর এখানে আর্থ, ডিস্টেন্সটা দেখো খুবই কম, ডিস্টেন্সটা হচ্ছে খুবই কম, সেহেতু প্রায় সব কালারের লাইটেই পৌঁছে যায়। আর সব কালারের লাইটের কম্বিনেশনটাকে আমরা কি দেখি? স্যার হোয়াইট দেখি। সেই জন্যই দুপুর 12টায় সূর্য আমাদের মাথার উপরে থাকে এবং সেখানে দেখবে সূর্যকে হোয়াইট কালারে দেখাবে, আর সকালবেলা সন্ধ্যাবেলা সূর্যকে দেখাবে রেড কালার। বোঝা গেল? তাহলে এটা মেনলি হয়ে থাকে তোমার কি কারণে? না স্ক্যাটারিং অফ লাইট। মাথায় রাখবে, হ্যাঁ। আর এখানে একই হয়ে যাবে, এটা হচ্ছে নাইট টাইম। নাইট টাইমে আর কি সূর্য দেখতে পাবে, তাই না? বাস এই হচ্ছে তোমার স্ক্যাটারিং অফ লাইট। মাথায় রাখবে। বোঝা গেছে? ফুল ক্লিয়ার। এরপরে আসি, না স্যার আকাশকে কেন ব্লু দেখায়? এটাও বলি। না দেখো, লাইট রেটা স্ক্যাটারিং হচ্ছে, বারবার স্ক্যাটারিং হচ্ছে, বারবার স্ক্যাটারিং হতে 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 কোন লাইটের বেশি হবে স্ক্যাটারিং? স্যার ভায়োলেট। তো ভায়োলেট লাইটের স্ক্যাটারিং যেহেতু বেশি হয়, সেহেতু এখানে আমাদের স্কাইয়ে একটা এরকমভাবে পর্দার মতো দেখায় ভায়োলেট কালারের। হ্যাঁ, ভায়োলেট কালারেরই ফরমেশন হয়, কিন্তু স্যার আমরা ব্লু দেখি কেন? তার মেন রিজন হচ্ছে আমাদের চোখ সেটা ভায়োলেট লাইটটাকে এত বেশি ডিটেক্ট করতে পারে না, ব্লু লাইটটাকে কিন্তু ডিটেক্ট করতে পারে। সেই জন্য স্কাইটাকে কি মনে হয়? না স্কাইটাকে স্যার মনে হয় ব্লু কালারের এখানে একটা স্কাই ফরমেশন হচ্ছে এরকমভাবে। দেখো ড্র করছি, এরকমভাবে একটা পর্দার মতো ব্লু কালারের তোমার একটা স্কাই দেখতে পাচ্ছি। তো এটার মেন রিজন হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট। সাপোজ ধরো অ্যাটমসফিয়ার হয়ে গেল গায়েব। হ্যাঁ, তোমার কাছে আমার একটা পাওয়ার চলে এলো, যার ফলে তুমি অ্যাটমসফিয়ারটাকে ধরো গায়েব করতে পারবে, করে দিলে গায়েব। তাহলে এখন স্কাইকে কি কালারে দেখাবে? কি মনে হচ্ছে? না স্যার স্কাইকে দেখাবে কি কালার? কোনো কালারই না। কোনো কালারই না মানে ব্ল্যাক। স্ক্যাটারিং এ হচ্ছে না, থোড়ি তুমি কালারটা দেখতে পাবে। এই যে ব্লু কালার ফরমেশন হচ্ছে, সেটা কি জন্য হচ্ছে? বারবার স্ক্যাটারিং এর ফলে সেখানে ব্লু কালারের একটা পোর্শন ক্রিয়েট হচ্ছে, সেটাকে আমরা স্কাইয়ের ফর্মে দেখছি। মনে করো অ্যাটমসফিয়ারই নেই, অ্যাটমসফিয়ার না থাকলে স্ক্যাটারিং হবে না। আর স্ক্যাটারিং যদি না হয় তাহলে কি এরকমভাবে দেখতে পাবে? না, তাহলে দেখাবে ব্ল্যাক। যেমন তোমরা যদি দেখে থাকো, এখনই গুগল সার্চ করে দেখতে পারো যে নাসা যখন একটা মিশন করেছিল, সেখানে নীল আর্মস্ট্রং গেছিল চাঁদে, এবং সেখানে যে তোমার ফটোটা ক্যাপচার করেছিল, সেখানে তোমার চাঁদের সারফেস থেকে যে স্পেসটা দেখাচ্ছে সেখানে পুরো ব্ল্যাক আছে। সেখানে কি আছে? না পুরো ব্ল্যাক। বাট সূর্য তো থাকবে, সূর্য উঠে আছে, কিন্তু স্যার ব্ল্যাক দেখাচ্ছে কেন? না ব্ল্যাক দেখানোর কারণ হচ্ছে যে স্কাই তো নেই চাঁদের সারফেসে। স্কাই যদি না থাকে তাহলে কি দেখতে পাবে? না স্যার ব্ল্যাক দেখাবে। জাস্ট ইমাজিন করো তুমি অন্ধকার জায়গায় একটা বসে আছো এবং দূরে একটা বড় লাইট জ্বলছে। কি বলা হলো? দূরে একটা বড় লাইট জ্বলছে। তাহলে লাইটটার দিকে তাকালে তুমি ওই লাইটটাকে দেখতে পাবে। লাইটটা ছাড়া বাকি অন্য জায়গা দিকে তাকালে কি দেখতে পাবে? ব্ল্যাক। ওই টাইপের দেখাবে চাঁদের সারফেস থেকে। সিমিলারলি ভাবে যদি আর্থের অ্যাটমসফিয়ারকেও গায়েব করে দেওয়া হয়, চাঁদে তো অ্যাটমসফিয়ার নেই সেই জন্যই ওইরকম দেখায়। সিমিলারলি যদি আর্থের অ্যাটমসফিয়ারকেও গায়েব করে দেওয়া হয় তাহলেও কিন্তু ওই রকমই দেখতে পাবে। তাহলে কোশ্চেন আসে যে বায়ুমণ্ডলের অবর্তমানে আকাশকে কি কালার দেখাতো? না স্যার ব্ল্যাক কালারের দেখাতো। ঠিক? তাহলে এই হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট। মাথায় রাখবে এর কারণে কি কি ফিনোমেনা হয়। না ফিনোমেনা গল্প একটা লিখে নাও। হ্যাঁ, না 1 নম্বরে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আকাশকে নীল দেখায়, আকাশকে নীল দেখায়। 2 নম্বর ফিনোমেনা হচ্ছে তোমার যে সকালবেলা এবং সন্ধেবেলায়
সূর্যকে লাল দেখায়। ওকে, তাহলে এটা হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট। ঠিক আছে, ওকে, বোঝা গেল? চলো নেক্সট টপিক আছে। নেক্সট দুটো টার্ম আছে, তাহলে লাইট কমপ্লিট। এত বড় টপিক এখানে কমপ্লিট হয়ে যাবে। টোটাল হলো 7টা লেকচার, সবগুলো দেখে নেবে কিন্তু। হ্যাঁ, চলো এই দুটোই কেন বাকি থাকে, এই দুটোই করে নাও। ফার্স্ট হচ্ছে মৌলিক বর্ণ। মৌলিক মিন্স হচ্ছে প্রাইম কালার। দেখবে যারা ভালো ড্রয়িং করতে পারে তারা 3টে কালার মেনলি ইউজ করে। একটা হচ্ছে লাল, একটা হচ্ছে নীল, একটা হচ্ছে সবুজ। কেন না, এই 3টে কালার দ্বারা যে কোনো কালার ফরমেশন করা যায়, সেই জন্যই এই 3টে কালারকে বলা হচ্ছে মৌলিক বর্ণ। তুমি যে এখন ফোনে যে বিভিন্ন কালারফুল ভিডিও দেখতে পাচ্ছ না, সেখানে 3টে কালার ইউজ করা হয়েছে, লাল, নীল আর সবুজ। এই 3টে কালার দিয়ে বাকি সব কালারগুলো ফরমেশন করা হয়েছে। এই যে আমার যে লেকচারটা দেখতে পাচ্ছ, সেখানে তোমাদের ফোনের যে স্ক্রিন, সেখানে 3টে কালার ইউজ করা হয়েছে। সেই 3টে কালার থেকে কিন্তু বাকি সব কালারগুলোকে ইজিলি ভাবে ফরমেশন করা যায়। কি করে না, তাদের রেশিওগুলোকে চেঞ্জ করে দাও। তাদের রেশিওকে চেঞ্জ করলেই ডেনসিটি চেঞ্জ করতে হবে। ধরো মিক্স করে দিলে লাল আর সবুজের, এমন ডেনসিটি ফরমেশন করলে যে গোলাপি হয়ে গেল, তাহলে এই টাইপের কিন্তু বাকি কালারগুলোকেও ফরমেশন করা যায়। সেই জন্যই এই 3টে কালার কি কি, একটা লাল, একটা নীল আর একটা সবুজ, আর জি বি বলা হয়, রেড, গ্রিন আর ব্লু। এই 3টে কালারকে বলা হচ্ছে মৌলিক বর্ণ। হলো, ঠিক আছে। চলো নেক্সট আসি। নেক্সট হচ্ছে পরিপূরক বর্ণ। পরিপূরক মিন্স হচ্ছে যে একটা কালারের সাথে আরেকটা কালারকে মেশালে তুমি যদি হোয়াইট কালার পাও, সেটাকে বলা হচ্ছে একে অপরের পরিপূরক বর্ণ। যেমন হচ্ছে হলুদ আর নীল, ইয়েলো আর ব্লু যদি মিক্স করে দাও, তাহলে সেখানে হয়ে যাবে হোয়াইট। একটা আমি কোশ্চেন করি। হ্যাঁ, দেখবে না, তোমরা স্কুলে যাও, অনেকেরই স্কুলের যেটা ইউনিফর্ম সেটা হোয়াইট। তো ঘরের মারা কি করে না, সেখানে উজালা দিয়ে দেয়, তাই তো? তো নীল দিয়ে দেয়। নীল কেন দেয় না, আমাদের বাড়ির মাদের যে কনসেপ্ট, সেটা হচ্ছে যে জলদি নোংরা হবে না। সেটা ঠিক আছে, জলদি নোংরা হবে না। তাছাড়াও এটা আরেকটা কারণ আছে। কি কারণ না, ধরো তুমি কোনো একটা হোয়াইট কালারের জামাকে কোনো একটা বাক্সে রেখে দিলে, হ্যাঁ, একদম হোয়াইট, পারফেক্ট হোয়াইট, ওখানে কিন্তু নীল দেওয়া যাবে না, ব্লু কালার কোনো দেওয়া যাবে না, হোয়াইট কালারেরটাকে রেখে দিলে এরপর 1-2 বছর পর ওই জামাটাকে বার করছো বাক্স থেকে, দেখবে ইয়েলোইশ কালার পড়ে যায়, তাই না? ইয়েলোইশ কালার পড়ে যায়। এরপর তুমি কি করলে না, ওই সেম জামা কাপড়কে যদি তুমি ইয়েলো কালার দিয়ে পরে তুমি ধরো বাক্সে রেখে দিয়েছো, এরপর যখন 2 বছর পর বার করবে, তার কালারটা কিন্তু হোয়াইট থাকবে। কেন না, দেখো হোয়াইট কালারটা ইয়েলো হতে চাইছে, হোয়াইট কালারটা হতে চাইছে ইয়েলো, আর তুমি অলরেডি নীল দিয়ে রেখেছো, তাহলে ইয়েলো আর নীলের একসাথে রিয়াকশন করে কি কালার ফরমেশন হচ্ছে না স্যার, হোয়াইট। তো সেই জন্যই কিন্তু ইয়েলো কালারটাকে, ইয়েলো বলছে আবার, নীল কালারটাকে তুমি দিতে পারো, রাইট? তাহলে নীল কালারটা দিয়ে পরে তুমি যদি কোনো একটা জামা কাপড়কে বাক্সে রেখে দাও, যদি অনেক বছর পরেও বার করো, তাহলেও কোনো প্রবলেম নেই, জামা কাপড়টা খারাপ হবে না। আর যদি না দাও, তাহলে ইয়েলো কালার হয়ে যাবে, যেটা কার তুমি পরতেই পারবে না, তাই না? এটা হচ্ছে তোমার পরিপূরক বর্ণ। যাই হোক, তাহলে লাইট কমপ্লিট। হ্যাঁ, লাইট কমপ্লিট। আরেকটা ছোট্ট পোর্শন করাবো, কমপ্লিট, ঠিক আছে? টোটাল লাগলো 7টা লেকচার। এরপরে আরেকটা ভিডিও বানিয়ে দেবো, যেখানে একটু অ্যাডভান্স পার্ট থাকবে না, যা কোশ্চেন আসার এখান থেকেই আসবে, বাট তাও যদি আরেকটু ডেপথে তোমাদের কোশ্চেন দিই, একটু অ্যাডভান্স পার্ট তোমাদেরকে করিয়ে দেবো নেক্সট দিন। তাহলে এই যে লাইট টপিক, তাহলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এখান অবধি করতে পারো, নো প্রবলেম, এখান অবধি করতে পারো, এখান থেকেই কোশ্চেন আসবে। যদি কোনো কারণবশত একটু টাফ করে দেয় কোশ্চেনটা, তার জন্য আরেকটা লেকচার অ্যাডভান্স পার্টটা করিয়ে দেবো, তাহলেই হবে। ঠিক, চলো এখন কিছু কোশ্চেন করে নাও। কি বলা আছে দেখো, একটি উত্তল লেন্সের ক্ষমতা +5D হলে তার প্রকৃতি কিরূপ এবং ফোকাস দৈর্ঘ্য কত হবে? দেখো একটু আগে বললাম স্যার, পাওয়ার যদি পজিটিভে হয় তাহলে ফোকাসও হবে পজিটিভ, তাহলে পাওয়ার পজিটিভ, ফোকাস আসবে পজিটিভ। আর পজিটিভ ফোকাস কোন টাইপের লেন্সের ক্ষেত্রে হয়?
না একটু আগে ডিসকাস করলাম সেটা হচ্ছে উত্তল, তাহলে স্যার এটা হতে পারে, আর অপশান সিও হতে পারে। অবতল, অবতল হবে না, মানে দুটো অপশানকে তুমি ক্যান্সেল আউট করে দিতে পারলে। এরপরে দেখো কি বলা আছে, ফোকাস দৈর্ঘ্য কত। তাহলে ফোকাসের ফর্মুলা স্যার কি হয় না স্যার, পাওয়ারের ফর্মুলা হচ্ছে 1/f, তাহলে ফোকাস হয়ে যাবে 1/p। তাহলে 1/p এর ভ্যালু কত, 5, p এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এটা দেওয়া আছে মিটারে, সেন্টিমিটার করতে হবে। তাহলে 1/5 মিটার, মিটারটাকে সেন্টিমিটার করো, 100 দ্বারা মাল্টিপল করো, তাহলে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার মিনস অপশান এ হচ্ছে কারেক্ট, অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। হলো। নেক্সট কি বলা আছে যে কোথায় গেল, সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে রেড কালার দেখায়, কি জন্য? দেখো দুটোর মধ্যে তোমরা খুবই কনফিউশন হবে, একটা হচ্ছে তোমার বিচ্ছুরণ আর একটা হচ্ছে বিক্ষেপণ, মানে মোস্ট কনফিউজিং টার্ম এই দুটো, বিচ্ছুরণ আর বিক্ষেপণ। তোমরা ইংলিশ টার্মগুলোকে মাথায় রাখবে। যেটা হচ্ছে বিচ্ছুরণ, বিচ্ছুরণ এটাকে বলা হচ্ছে ডিসপারশন। ডিসপারশন মিন্স ওই যে প্রিজমের কেসটা বললাম, আর একটা হচ্ছে বিক্ষেপণ। বিক্ষেপণ ঠিক বললাম তো? এই দুটোর মধ্যে খুবই কনফিউশন হয়। হ্যাঁ বিক্ষেপণ ঠিক আছে, বিচ্ছুরণ, ডিসপারশন আর হচ্ছে বিক্ষেপণ, সেই জন্য ইংলিশ টার্মগুলোকে মাথায় রাখবে। আর একটা হচ্ছে তোমার স্ক্যাটারিং। এই দুটো টার্ম মনে রাখা ইজি। স্ক্যাটারিং মিন্স স্ক্যাটার্ড হয়ে যাওয়া, স্ক্যাটার্ড মিন্স ছড়িয়ে যাওয়া, স্ক্যাটার্ড মিন্স হচ্ছে ছড়িয়ে যাওয়া, আর ডিসপারশন মিন্স ওই প্রিজমের কেসটা মাথায় রাখবে তাহলেই হবে। তাহলে এখানে কোনটা হবে, বিচ্ছুরণ হবে না, প্রতিফলন প্রতিসরণ বিক্ষেপণ হবে, বিক্ষেপণ। তোমাদের দুটোতেই তোমার দুটো ইংলিশও থাকে আবার বাংলাতেও কিন্তু কোশ্চেন থাকে, তাহলে প্রবলেম কিছু হবে না, ইংলিশ টার্মগুলো একটু মাথায় রাখবে, সুবিধা হবে। ঠিক। নেক্সট, সাদা জামা কাপড়ে নীল দেওয়া হয় কেন? কেন একটু আগেই বললাম উজ্জ্বলতার জন্য। আরে না, অপশান এ বি সি দিইনি, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য বেশি না, পরিপূরক বর্ণ, পরিপূরক বর্ণ, তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, নীল বর্ণ হলুদ বর্ণের পরিপূরক বর্ণ। ব্যাস হলো। নেক্সট, বায়ুমণ্ডলের অবর্তমানে আকাশকে কালো, একটু আগেই বললাম যে ব্ল্যাক দেখাতো। নেক্সট, লাল বর্ণের একটি ফুলকে সাদা আলোয় আলোকিত করলে কি বর্ণের দেখাবে? দারুণ কোশ্চেন এটা। না আমার একটা কোশ্চেন আছে, না স্যার এটা হচ্ছে গ্রিন পেন, কেন স্যার গ্রিন, গ্রিন কেন দেখাচ্ছে? গ্রিন কালার দেওয়া হয়েছে তাই না, বলছি এটা গ্রিন কালার দেখার মেন রিজন হচ্ছে এখান থেকে লাইট রে আসছে, লাইট রে এসে পড়ে আসছে তো এখানে, এখানে 7টা কালারই লাইট রে ইনসিডেন্ট হচ্ছে। এই পেনটা কি করছে, 7টার মধ্যে 6টা কালারকে অ্যাবজর্ব করে নিচ্ছে অনলি গ্রিনটা বাদ দিয়ে, আর গ্রিনটা করে দিচ্ছে রিফ্লেক্ট, যার ফলে তুমি এটাকে গ্রিন কালারের দেখতে পাচ্ছ। বুঝা গেল? ঠিক আছে। এরপর কি বলা হয়েছে যে লাল বর্ণের একটি ফুলকে, তাহলে লাল বর্ণের একটা ফুলকে ড্র করি, হ্যাঁ ড্র করার চেষ্টা করি, কতদূর হয় দেখি। আরে বাবা কোথায় গেল, তাহলে এরকম ভাবে একটা লাল কালারের ফুল আছে, ঠিক আছে। এরপরে এখানে কি করলে না, হোয়াইট কালারের লাইটের এরকম ইনসিডেন্ট করালে, হোয়াইট কালারের লাইটের ইনসিডেন্ট হলো, তাহলে যখন রিফ্লেক্ট হবে তখন স্যার কি কালারটা রিফ্লেক্ট হবে না, তখন অনলি রেড কালার, তখন অনলি রেড কালারটা হয়ে যাবে রিফ্লেক্ট। তাহলে এখানে তুমি যদি দেখো তাহলে ফুলটাকে কি দেখতে পাবে, ফুলটাকে দেখতে পাবে রেড কালার, তাহলে যেটা রিফ্লেক্ট করছে সেটা হচ্ছে রেড কালার, আর বাকি যে যে কালারগুলো আছে সেগুলো ও অ্যাবজর্ব করে নিচ্ছে, ঠিক আছে। তাহলে লাল বর্ণের ফুলকে সাদা আলোতে আলোকিত করলে কি কালারের স্যার দেখাবে? স্যার সিম্পল ব্যাপার, লালই দেখাবে। যদি এমন কোশ্চেন থাকতো রেড কালারের ফুলকে ধরো দিয়ে দিচ্ছি আমি গ্রিন কালার, তাহলে রেড কালারের যেটা ফুল সেটা গ্রিন কালারকে করে নেবে অ্যাবজর্ব, তাহলে কোন কালার রিফ্লেক্ট করবে?
না স্যার কোনো কালারই রিফ্লেক্ট করবে না। তাহলে ওই যে রেড কালারের ফুল সেটাকে কি দেখাবে? কালো দেখাবে। বোঝা গেল কি বলতে চাইছি? ধরো এখানে ডায়াগ্রামটা ড্র করে দিচ্ছে। ধরো এটা হচ্ছে রেড কালারের ফুল, ঠিক। এখানে তুমি দিয়েছো ধরো গ্রিন কালার, হ্যাঁ, গ্রিন কালার এখানে পাঠালে এরকমভাবে ইনসিডেন্ট হবে। যখন রিফ্লেক্ট করবে, কি কালার রিফ্লেক্ট করবে? না স্যার কোনো কালারই রিফ্লেক্ট করবে না। আচ্ছা, ব্ল্যাক কালার রিফ্লেক্ট করবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ? স্যার দেখতেই পাচ্ছি না, এই জন্যই তো বলা হলো যে ব্ল্যাক কোনো কালার নয়। ব্ল্যাক মানে ইন্টেন্সিটি নেই, সেটাই হচ্ছে ব্ল্যাক। তাহলে এটাকে কি কালার দেখাবে তখন? না এই যে ফুল সেটাকে তখন দেখাবে এরকম ব্ল্যাক কালার। আমি আর লিখছি না পুরোটা, এরকম পুরোটা ব্ল্যাক হয়ে যাবে। মানে তুমি ফুলটাকে দেখতে পাবে না, সিধা কথা হলো ফুলটাকে তুমি দেখতেই পাবে না, এই হচ্ছে ব্যাপার। আর যদি রেড কালারকে ইনসিডেন্ট করায় তাহলে ফুলটাকে ইজিলি দেখতে পাবো, কেননা রেড কালারটা ও রিফ্লেক্ট করে দিচ্ছে। আমরা অলওয়েজ রিফ্লেক্টেড কালারটা দেখতে পাই, ঠিক। ওকে, তাহলে আজকে এখানে থাকে, অনেক বড় হয়ে গেল লেকচারটা, যাই হোক তোমরা দেখে নেবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক।